চীনের হাতে যে অস্ত্র তুলে দিয়ে এখন ভুগছে যুক্তরাষ্ট্র। 1992 সালে চীনের নেতা দেং শিয়াওপিং একটি বড় খনিজ এলাকা দেখতে ইননার মঙ্গোলিয়ার বাওয়াতু শহরে গিয়ে বলেছিলেন, মধ্যপ্রাচ্যের আছে তেল আর চীনের আছে রেয়ার আর্থ। এখন খুব কম মানুষই এই কথার গুরুত্বপূর্ণ বুঝেছিলেন, কিন্তু চীনের শাসক গোষ্ঠী এবং কমিউনিস্ট পার্টি বিষয়টি গভীরভাবে নিয়েছিলেন। দেংয়ের এই ভাবনা এবং যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত মিলে আজ চীন একটি বড় কৌশলগত সুবিধা এনে দিয়েছে। রেয়ার আর্থ বলতে আসলে পর্যায় সরানির মাঝখানে থাকা 17টি বিশেষ ধাতুকে বোঝানো হয়। এগুলো চোখে দেখা যায় না, কিন্তু আধুনিক প্রযুক্তির ভেতরে শক্ত ভিত্তি এগুলোই। মুঠোফোন, বৈদ্যুতিক গাড়ি, বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের টারবাইন, সামরিক ড্রোন, উন্নত যুদ্ধ বিমান ও রাডার ব্যবস্থা সবই এই ধাতুর উপর নির্ভরশীল। রেয়ার আর্থ শব্দের বাংলা দ্বারায় বিরল ধাতু, কিন্তু নাম রেয়ার হলেও রেয়ার আর্থ খুব বিরল নয়, তবুও রেয়ার বলা হয় কারণ এগুলো সাধারণত আলাদা ও বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। লাভজনকভাবে উত্তোলনের মতো ঘনত্ব এগুলা প্রকৃতিকে খুব কম থাকে। এই ধাতুগুলোর অন্য খনিজের সঙ্গে মিশে ছড়িয়ে থাকে, ফলে এগুলো আলাদা করা কঠিন, ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর। এই জটিলতায় এগুলোকে এত গুরুত্বপূর্ণ করে তুলে ধরেছে। চীন অবশ্যই প্রথমে সিদ্ধান্ত নেয়নি যে তারা এই খাতে অধিকাপ্ত করবে। আসলে যুক্তরাষ্ট্রের ও পশ্চিমা দেশগুলো পরিবেশ দূষণ ও ঝুঁকির কারণে এই কঠিন কাজগুলো এড়িয়ে যেতে চেয়েছে। সেই জায়গায় চীনের দায়িত্ব নিয়েছে। 80-র দশক পর্যন্ত যুক্তরাষ্ট্রে ছিল বিশ্বের সবচেয়ে বড় রেয়ার আর্থ